আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার পেজটি দেখেন সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আলুর ফ্রেঞ্চ বোল। প্রথমে আমি একটা বাটিতে আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে আমি আলুগুলা ভালো করে মেখে নিব। আলুগুলা হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ফিরলাম। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো বেশ নরম হয়ে গেছে এবং অনেকগুলো পানি বের হয়েছে। এবার আমি পানিগুলো হাত দিয়ে চেপে চেপে নিয়ে ফেলবো। এভাবে করে সবগুলোর আলু হাত দিয়ে চেপে চেপে পানি নিয়ে ফেলতে হবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলুগুলো আমার পানি সরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিতে আলুগুলো নিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চা চামচ থেকেও কম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এবার এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশে নিব। বেশ রেডি হয়ে গেল আমার আলু ফ্রেঞ্চ বলের উপকরণ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। চুলার আমি মিডিয়াম লো হিট করে রেখেছি। তেলগুলো গরম হয়ে গেছে। আমি এবার আলু ফ্রেঞ্চের বলগুলা হাতের মাধ্যমে গোল করে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একবার খেতে মজা লাগলে বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে করে আমি সবগুলো আলুর বল দিয়ে দিব। এই ফ্রেঞ্চ বলটা আমি অনেকবার ট্রাই করছি, আমার বাচ্চারা অনেক পছন্দ করছে। এভাবে সবগুলো বল দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত এগুলা ভেজে নিব। দশ মিনিট পর্যন্ত আমি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দিব, উপরেরটা নিচের দিকে দিব, যেন আলুর বলগুলা ভালো করে ভাজা হয় এবং অনেক ক্রিস্পি হবে। 10 মিনিট পর্যন্ত এবার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলা তুলে নিব। আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুলে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমার ফ্রেঞ্চ বলগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেক মচমচে হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।